ই সারা নেছে আঙ্গুর ফল সারা নেছে আঙ্গুর ফল সারা নেছে পর লাগাই দিস তোর ভাই আমি কই কেবেদিন গেছি যাই দেখে গাছটা করে চুলো ভরে পাইয়ে গেছে তা আমি কই বুঝে বেশ ফল থোক 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 হয়েছে আঙ্গুর ফল ফলের ভিতর কয় কেনা চেনো এই যে সারা লাগাই দেখেছে সেই লোক স্ত্রী তারপর কি দেখো দি আঙ্গুর ফল হয়েছে কেমন তারা কি সুন্দর ঝুললে ঝুললে বড় বড় আঙ্গুর ফল ঝুললে ঝুললে রয়েছে বেড়া প্রত্যেক বছর কাটিয়ে দেয় গাছটা কাটিয়ে দিলে আবার টেঙ্গি দিয়ে ওটা একটা যাহা যারা ওই বেত ফলের গাছ ওইরকম যাহা আবার পিছন দিনে বাবা পরে দর্শক আমরা এই ভেরিবাদ দিয়ে বৃষ্টির মধ্যে গ্রামের কাঁচা রাস্তা এবং সেই কাঁচা রাস্তা দিয়ে কৃষকের খোঁজে আজকে বৃষ্টির মধ্যেও চলছি অবিরাম চলা আমাদের চলতে থাকবো এভাবেই আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিও দেখতে থাকবেন বন্ধ করে দাও সংখ্যা গাছ হয়েছে আঙ্গুর ফল এর ধারে আলাদা সব সব কিছু হার পাবে সব ধরনের মাল পাইবে এখানে এই যে দেহ সারা সমস্ত সারা নিজে ভাই আম ছোট ছোট হার এবছর আম খাবো না ওই আমের সারা হারবে কি আর থুইবে কুপবে থুইলে যাই সারা মাঝখানে কাট দিয়ে দেয় কাট ধরে সির ওই একটু ছোট গাছের ঠালা নিয়ে লাগাই দেয় দিলে উঠে যায় উঠে গেলে আগামীতে আবার খাইতাম এবছর খাবার সামনেও খাবার আম একটা গাছের 4 পদের আম ওই গাছটা 4-5 পদের আম হয় ওই বেরি আনছে দিয়েছে একটা 12 মাস আম হয় 12 মাস মগুহুর একটা গাছ আছে 12 মাস আম হয় বুঝছো এই যে করে একটা গাছে কয় পদের লাগে কইতে পারি নাকি একটা গাছে ওরে মা বাবা আই লোক বাড়ি দেশে একটা গাছে কত পদের আম খাবি তোরা এই লাগাই দেয় এত জানে আচ্ছা চলেন আপনার ভিডিও এই যে খামার আর একটু ঘুরে দেখি এটা কি এই বড়ই গাছটা কি বড়ই গাছ ওই আপেল কুল আছে না নারকেলি কুল আছে আপেল এইটা নারকেলি কুল হয় এইটা নারকেলি কুল এই খাল নিয়ে একটু বাঁধে এটা ফুলে এইটা নারকেলি এমনি বড় বড় ইয়েবে বড় ইয়েবে মোড়া মোড়া আর আপেল কুল হবে ছোট ছোট লাল আর এক পাতা এরকম বড় বড় হয় হ্যাঁ ঠিক আছে বেশি এটা রাখে না একটা জায়গা কম না হয়তো তো এখানে ওই বিলে ধরলে জায়গা কম ওই বিলে হইছে না বড় ধরে জম্মের হইলে বড় ওই বিলে এরা ওই বাঁকা মোড়া মোড়া লম্ফা লম্ফা আচ্ছা চলেন একটু আমরা ঘুরে দেখি এখন উনি গেছে চারা লই গেছে দাও বাবা দর্শক আমরা এইমাত্র জান্নাতি নার্সারিতে চলে আসলাম এবং এই নার্সারির যে স্বত্বাধিকারী মোহাম্মদ জিয়াউল হক তিনি দীর্ঘদিন যাবৎ এখানে নার্সারিতে চারা তৈরি করেন এবং সেই চারা বিক্রি করেন বাজারজাত করেন এবং এই নার্সারিতে বর্তমানে কে আছে তার সাথে আমরা বিশেষ কিছু কথা বলবো এবং আপনাদেরকে এই নার্সারি ঘুরে দেখাবো আমাদের সাথে থাকবেন চলুন আমরা নার্সারিতে ঘুরে আসি আমরা নার্সারিতে জান্নাতি নার্সারিতে আসলাম এবং ভিতরে ঘুরে দেখবো যিনি এ বাড়ির গৃহকর্ত্রী আছে যিনি আজকে এই নার্সারির স্বত্বাধিকারী মোহাম্মদ জিয়াউল হক উনি চারা বিক্রির জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেজপাতা গাছ হ্যাঁ তেজপাতা গাছ সব ধরনের চারাই নার্সারিতে হ্যাঁ আইতেছি হ্যাঁ সাবধানে আইও দর্শক এ হচ্ছে সুপারি চারা আছে আম চারা আচ্ছা আপনি আমাদের সাথে যদি একটু কথা বলেন ভালো হয় আচ্ছা ড্রাগন গাছ দেখি আচ্ছা ড্রাগনের গাছ কি এই গাছে ফল টল ধরছে আপনাদের কমলা আপেল মালটা সব আছে আম গাছ আছে পেয়ারা আছে আচ্ছা তেজপাতা
কদবেল গাছ কই আপনার? কদবেল গাছ ওখানে আছে, ওই লকট, আচ্ছা জামরুল, আচ্ছা। কাঁঠাল, ওই কাঁঠাল ছাড়া হ্যাঁ। সারা বছর কত জনের সবাই সারা তোর দিয়ে গেছে, সব খাইয়ে গেছে, সারা উড়ে গেছে, সব পথে সারা আছে, অসুবিধা নেই। এটা কি গাছ? এই হলে কাঠ গাছ, ওই তাম্বুল, সাম্বল গাছ, সেরেজ গাছ, সেরেজ গাছ আছে, কাঁঠাল গাছ আছে, কাঁঠাল আছে। ওই এই আকাশমণি, আকাশমণি, হ্যাঁ। ওই গাছ আছে, ওই ওই মাথায় আছে, এই তোমার এখন বর্তমানে চারা করছি, শসা আছে, আর লালিম আছে, কই আছে, রেখা আছে, বেগুন চারা মানে আছে, সব আপনার এনে ওই সবজির চাষও আছে, আবার সবজি চাষ আছে, নার্সারি আছে, আছে কলা গাছ, আছে আম গাছ, আম গাছ, কলা গাছ, বলতে সব সব তো দেখোই, এমন আহ তো সবই আছে। বড়ই গাছ। আমি তো আপনাদের এখান থেকে এখন আমরা বলছিলাম যে, আগে বলছিলাম ওই যে কি জানি বলে, আমলকি, হরতকি আর বহেরা, ওই যে আমলকি গাছ, এটা আমলকি গাছ। আমলকি, হরতকি, বয়রা, কয়টা সব এখন বিক্রি করার মতো কি আপনাদের এই যে বহেরা গাছ আছে? এখন যেটা ফেরদার মোবাইল করে ফোনা লাগবে, বুঝছো? যে এবার ওদের সারা আনতে চাইবে, চাইবে গোসল করে দেয়, হ্যাঁ। আইনে বসা, এবার সে নিজে সারা করে, নিজে এই সিজনে সারা তো বিক্রি হয়ে গেছে প্রায়। খাইছে, সব বিক্রি যে উন্নত করে লেগে যায়, সবে সব খালি বিক্রি হইতেছে। আর হ্যাঁ। সিঁড়ি শেষ না, এই সারা আপনারা আনেন কোথায় দিয়ে? সরু করে দেয়। সরকারি দেন না? আবার নিজে হাতে এই যে আমরা পারব না, সব হ্যাঁ। নিজে হাতে বাঁধবে, আহ, সব বাদে, হ্যাঁ নিজে হাতেই বাঁধবে কিছু, নিজে হাতেই বাঁধবে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই নার্সারিতে আসলাম। আমাদের এই জনপদের মধ্যে আহ, সোনাতলায় আহ, যে বসত করে উনি জিয়াউল হক, এবং উনি নার্সারি করে বেশ মোটামুটি একটা ভালো পর্যায়ে আছে, সংসার চলে। এই চারাগুলো তিনি প্রতি বছর নিয়ে আসেন স্বরূপকাঠি থেকে, বরিশালের স্বরূপকাঠি থেকে ছোট চারা নিয়ে আসেন, এবং এই নিয়ে এসে এই নার্সারিতে আহ, সংগ্রহ করেন, আবার সে এবং নিজেও করে, আবার নিজেও নিজেও সে পান দেয়, এই চারাগুলো সব নিজের হাতে করা, ওদিকে বেশি টান অর্ধেক কম খায় না, তো নিজে এই যে কাঁঠাল চারা আছে, সব নিজে হাতে করা, সে নিজে বানবে, নিজে কাটবে, নিজে সব কিছু করবে, ই করে, সব নিজে হাতেই করে। দর্শক, ওই হইলে আমলকি, কাঁঠাল, সব সব করে, আমরা সব করে। এই নার্সারি থেকে, এই অঞ্চলের মানুষ এই নার্সারি থেকে যারা যে যত চারা লাগে, যত রকম চারা লাগে অর্ডারও নেয়, অর্ডার নিয়ে তারপর দেয়। আর যারা এই অঞ্চলের মানুষ আছেন, শরণখোলা উপজেলায় যারা আছেন, এই জান্নাতি নার্সারিতে জিয়াউল হকের সাথে আলোচনা করে আপনারা যে কোনো ধরনের গাছ আপনারা সংগ্রহ করতে পারবেন। তিনি চারা এখানে সংগ্রহ করেন এবং এখান থেকে আবার বাজারজাত করে। উনি এখন বর্তমানে কোথায় আছে? এখন বর্তমানে মংলায় গেছে, মংলায় গেছে। এখান থেকে মংলা পর্যন্ত আপনারা চারা সাপ্লাই দেন? সাগর মংলা, ওই ওই সবখানে কচু বুনিয়া, হয়তো দুই সালাম দেওয়া হয়ে গেছে, রাস্তা লই গেছে। 2 চালান দেওয়া হয়ে গেছে আর 1 চালান লয়ে গেছে। আচ্ছা, অনেক দূরে দূরে সাপ্লাই দেন আপনারা? নৌকায় নৌকায় নিয়ে যায়? ওখানে বর্তমানে ট্রলার নামতে, ট্রলার আছে, ট্রলার করে আনবে, আনে বর্তমানে। তারপর আবার ফলের সময় ফল, আম, কাঁঠাল, লিচু, ওই তরমুজ, ফলের সব ফলানে না, ট্রলার আছে না। সবকিছু এই এই এরপরে আবার আপনার ধান ধান চাষও আছে? আচ্ছা। আবার কিছু হয়, শস্য হয়, কলই হয়, কলই হয়? সব হয়, শস্য সময় শস্য, মরিচ, সব হয়। ভালো। এখন তো পরিশ্রম করে, খুব পরিশ্রম করে, খুব পরিশ্রম করে। খুব পরিশ্রম করে, বয়স আহ, খুব পরিশ্রম করে। আমরা এই ভিডিও থেকে এখন শেষ পর্যায়ে আসছি। দর্শক, আমরা এই নার্সারিতে থেকেই আমরা আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। যারা চারা সংগ্রহ করবেন, অন্তত শরণখোলা উপজেলায় যারা আছেন, শরণখোলা উপজেলায় মডেল বাজার থেকে চারা সংগ্রহ করতে পারেন। মডেল বাজার থেকে খুব কাছেই 1 কিলোমিটার দূরত্বে উত্তর দিকে এই জান্নাতি নার্সারি, এবং জিয়াউল হকের সাথে আলোচনা করে আপনারা যে কোনো ধরনের, আপনাদের যত রকম চারা দরকার, যত রকমের চারা আছে, সব চারা এখানে পাওয়া যাবে, বা এখানে তাদের সাথে যোগাযোগ করলে আপনারা চারা নিতে পারবেন। যে কোনো ধরনের ফলের চাষ। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং RMTV64 এর সাথে থাকবেন। আমরা এই ধরনের প্রতিবেদন করি কৃষি বিষয়ক।
আমি নিজেও এখান থেকে চারা নিয়ে বাড়িতে রোপণ করেছি, সেই ভিডিও আমি আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে একদিন দেখাবো যে এখান থেকে আমরা কি ধরনের। এখানে আছে আমরা চারা, ওইলে তেজপাতা ছাড়া ওইলে দেশ এই লিচু এইটুকু আছে লিচু হয়েছে এইটুকু আছে লিচু এইরকম ছোট গাছও নাকি লিচু হয়েছে। এইটুকু আছে লিচু হয়েছে রাজশাহী লিচু এই ফল জাল হলে ধরা ফল হলে উড়ে লই গেছে চলে গেছে আচ্ছা, কিন্তু শেষ না ওগুলো ধরা হলে মাথা ধরা হয়েছে এইগুলো ধরা হয়েছে বেশ আবার নতুন করে নিয়ে যাবো বুঝলি ধরা হলে দর্শক আপনাদের উদ্দেশ্যে কথা আমাদের। লিচু কিটা দেবো এই বড় রান্ধার গাছ লিচু গাছটা ছোট গাছটা আমরা এই ভিডিওতে যা দেখলাম, নার্সারিতে ঘুরে দেখলাম এবং এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। আপনাদের উদ্দেশ্যে যারা ফলের গাছ বাড়িতে লাগাবেন, আপনি হয়তো বাজার থেকে অনেক ফল কিনে খেতে পারবেন, কিন্তু ওই ফলটা কিন্তু ফরমালিন যুক্ত। যারা ফরমালিন ছাড়া ফল খাইতে চান, তারা বাড়িতে যদি আপনার বাড়ির আশেপাশে ঘরের আশেপাশে যদি সামান্যতম জায়গা থাকে, সেই জায়গায় আপনারা যে কোনো ধরনের একটা ফলের গাছ লাগাই রাখতে পারেন এবং সেই ফলটা আপনি ফরমালিন মুক্ত খাইতে পারবেন। সেই কারণেই আপনাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও, যে আপনাদেরকে উৎসাহিত করার জন্য, আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য আমাদের এই ভিডিও, যাতে আপনারা ফরমালিন মুক্ত ফল খাইতে পারেন, নিজে লাগাইয়া নিজের বাড়িতে খাইবেন। এটাই হচ্ছে আপনাদের জন্য এই ভিডিওগুলো করা। আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন চারা এবং কিভাবে নেবেন সেই প্রসেস এইখান থেকে আপনারা চারা নিতে পারবেন। এইখান থেকে শরণখোলা উপজেলায় যারা আছেন, শরণখোলা উপজেলার মধ্যে এই অন্যতম একটা নার্সারি হচ্ছে জান্নাতি নার্সারি, যেখানে স্বত্বাধিকারী জিয়াউল হক, এবং তার সাথে আলাপ করলে ফোন নাম্বার আছে। যারা সংগ্রহ করেন ফোন নাম্বার সংগ্রহ করে আপনারা এখান থেকে চারা নেবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।